ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। শুরু থেকেই কাজটি নিয়ে প্রশ্ন উঠলেও এবার প্রকাশ্যে আসা টিজার দেখে হতাশা প্রকাশ করেছেন সাধারণ দর্শক থেকে শুরু করে মৌসুমীর ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন সিনেমাটির মান, নির্মাণ শৈলী ও উপস্থাপন নিয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। মূলত কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে বিতর্কের শুরু অনেক আগেই। অভিযোগ ওঠে এটি আসলে ওয়েব কন্টেন্ট বা 1 ঘন্টার নাটক হিসেবে নির্মাণের কথা ছিল। কিন্তু পরে সেই ফুটেজ টেনে বড় করে সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সম্প্রতি সিনেমাটি সেন্সর সনদও পেয়েছে। জানা গেছে আগামী 15 মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়তে থাকে। এমনকি চিত্রনায়িকা মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানিও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার প্রকাশ করা হয় কন্ট্রাক্ট ম্যারেজের টিজার। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজার প্রকাশের পরপরই দর্শকদের একাংশ তীব্র হতাশা প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেন টিজার দেখেই পুরো সিনেমার মান সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই ধরনের নিম্নমানের কন্টেন্ট নির্মাণে কেন অর্থ ব্যয় করা হচ্ছে এবং আদৌ দর্শক এমন কাজ দেখতে আগ্রহী কিনা। একজন দর্শক মন্তব্য করেছেন 2026 সালেও এমন অখাদ্য সিনেমা দেখতে হচ্ছে, এটা সত্যিই অবাক করার মতো। আরেকজন লিখেছেন টিজার দেখেই মনে হচ্ছে পুরো সিনেমা দেখে ফেলেছে। সামাজিক মাধ্যমে এমন অসংখ্য মন্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে। শুধু সাধারণ দর্শক নন, মৌসুমীর দীর্ঘদিনের ভক্তরাও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের অনেকের মতে দেশের একজন জনপ্রিয় ও গুণী অভিনেত্রীকে এমন কন্টেন্টে দেখা সত্যিই কষ্টের। একজন ভক্ত আক্ষেপ করে লিখেছেন মৌসুমীর মতো অভিনেত্রীকে এমন কাজে দেখতে হবে, এটা ভাবিনি। এর আগে ভিডিও বার্তায় অভিনেতা ওমর সানি স্পষ্টভাবে জানিয়েছিলেন কন্ট্রাক্ট ম্যারেজ কোনো সিনেমা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের নির্মিত একটি নাটক। তিনি দাবি করেন দর্শকদের প্রত্যাশার সঙ্গে এই কাজের কোনো মিল নেই এবং ছবিটি মুক্তি না দেওয়ারও আহ্বান জানান। অন্যদিকে মৌসুমী নিজেও পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার ভাষ্য অনুযায়ী নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি 1 ঘন্টার নাটকে অভিনয় করতে রাজি হয়েছিলেন। পরে তাকে জানানো হয় ফুটেজ কিছুটা বেশি হওয়ায় সেটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হতে পারে। কিন্তু পরবর্তীতে সেই কাজকেই সিনেমা হিসেবে উপস্থাপন করা হয় এবং সেন্সর সনদ পাওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে। মৌসুমীর অভিযোগ তার অজান্তেই পুরো কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, এমনকি তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে বিষয়টি শুধু অনৈতিকই নয়, একজন শিল্পীর প্রতি অসম্মানজনকও। তবে এত সমালোচনা ও অভিযোগের মধ্যেও আত্মবিশ্বাস হারাননি নির্মাতা হাসান জাহাঙ্গীর। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি দাবি করেছেন সিনেমাটি মুক্তির পর দর্শকের ভেতরে ইতিবাচক বার্তা খুঁজে পাবেন। যদিও টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে অনেকেই মনে করছেন সিনেমাটির সবচেয়ে বড় সংকট এখন গল্পে নয়, বরং বিশ্বাসযোগ্যতায়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।